ইন্ডিয়ান ১,০০,০০০ টাকায় বিদেশ আসে, সৌদি আরবে আসে, আসার পরে ভালো কোম্পানিতে ভালো স্যালারিতে কাজ করে। অথচ আমরা বাংলাদেশিরা সৌদি আরবে আসি ৫ থেকে ৬ লক্ষ টাকা খরচ করে কোনো কোম্পানির হুদিস পাই না, স্যালারি তো দূরের কথা। তো এর কারণ হচ্ছে যার মাধ্যম থেকে আমরা আসি তার দায়িত্ববোধের অবহেলা, এবং কি আমরা যারা বাংলাদেশি আছি তাদের ভাষায় দুর্বলতা। আপনি যেই দেশে যাচ্ছেন, আমরা যেই দেশে আর কি যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি, সেই দেশের ভাষা সম্পর্কে আমরা কোনো জ্ঞানই রাখি না বাংলাদেশিরা। কথাটা অনেকের কাছে হয়তো খারাপ লাগবে যে ভাই আপনি একজন বাংলাদেশি হইয়া তো বাংলাদেশের এরকম বদনাম করতেছেন। আসলে বিষয়টা কিন্তু তা না। আমরা দেখছি এখানে যখন আমরা নতুন আসছি তখন হিন্দিতেও কথা বলতে পারি নাই, এরকম একটা অবস্থা ছিল। তো সৌদি আরবের নাম শুনে চলে আসছি, তো সৌদি আরব যাব। তো আসার পরে বুঝতেছি যে এখানে হিন্দি ভাষার দরকার আছে, ইংরেজির দরকার আছে, আরবির দরকার আছে। তো এই তিনটা জিনিস কিন্তু আপনার বেশি দরকার। হিন্দি ভাষাটা এটা কিন্তু লাগে, সব জায়গায় কথা বলতে গেলে হিন্দি ভাষা লাগে। অনেকে হয়তো গায়ের জোরে বলবো যে আমি বাংলাদেশি, বাংলায় কথা বলবো। ভাই আপনি বাংলায় কথা বলবেন, এটা বাংলাদেশে চলবে, অন্য দেশে চলে না। তো এটা আমরা এক জায়গায় কথা বলতে বলতে একজনকে কোনো কিছু যদি না চিনি তাকে জিজ্ঞেস করিও অন্তত হিন্দিতে, পরবর্তীতে বুঝতে পারি যে সে বাংলাদেশি লোক। তো এটা হচ্ছে মূল কারণ, আমরা বাংলাদেশিরা ঠিকমতো ভাষার উপরে জ্ঞান নিয়ে আসি না। লেখাপড়া মোটামুটি বাংলাদেশের মানুষ ভালোই করে আসে, কিন্তু এই যে ভাষা যে একটা আছে, ল্যাঙ্গুয়েজটা, এটা ঠিক নাই, এটার বিষয়ে তাদের কোনো অভিজ্ঞতা নাই। আরেকটা হচ্ছে মূল কারণ, ইন্ডিয়ানরা যখন এই সৌদি আরবে আসে, হোক রেস্টুরেন্টের কাজ, হোক কনস্ট্রাকশনের কাজ, ড্রাইভিংয়ের কাজ, বা যেই কাজটাতে সে আসে ওই কাজটা শিখে আসতেছে, ওই কাজের উপরে তার একটা অভিজ্ঞতা নিয়ে তারপরে এই সৌদি আরবে আসে। কিন্তু আমরা বাংলাদেশিরা তা আসি না। আমরা বাংলাদেশিরা মনে করি যে আমার ভাই ভিসা দিছে, তো ওই ভিসাতে চলে যাই, যাওয়ার পরে ভাই আমাকে বেতনের ২,০০০ রিয়াল স্যালারিতে কাজ নিয়ে দিবে। তো আসার পরে সে আপনি বুঝতেছেন আপনারা এখানে কত কষ্ট হইতেছে। কত বাংলাদেশি যে সৌদি আরবে বেকার অবস্থায় বসে আছে, এটা হিসাব ছাড়া, শুধুমাত্র কিছু মানুষের দায়িত্ববোধের অবহেলার কারণে। আপনি যদি ভালো একটা এজেন্সির মাধ্যমে আসতেন যার দায়িত্বশীল আছে, যে এখানে কর্মী পাঠানোর পরে ওনাকে কিভাবে কাজ পাওয়াইতে হবে, সে কিভাবে ভালো একটা কোম্পানিতে কাজ পাবে, তো এই দায়িত্বটা যে এজেন্সির আছে তার মাধ্যম থেকে যদি আপনি আসতে পারতেন, আমরা আসতে পারতাম, তাহলে মনে হয় না যে আজকে এই সৌদি আরবে বেকার হয়ে ঘুরে বেড়াইতে হইতো। তো যাই হোক, যারা নতুন করে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে চাইতেছেন, অবশ্যই আপনাকে একজন দক্ষ হিসাবে গড়ে তুলতে হবে। আগে নিজেকে ভাষার উপরে একটু দক্ষতা তৈরি করেন, এরপরে যে দেশে যান না কেন আপনি ইনশাআল্লাহ ভালো আর্ন করতে পারবেন যে কোনো কোম্পানিতে। তো কাজেই বলতে চাইতেছি, যার মাধ্যমে আসবেন সে যেন আপনার দায়িত্বশীল হয়, আসার পরে আপনাকে যেন বেকার বসে না থাকতে হয়। তো সেরকম একটা মাধ্যম থেকে এই সৌদি আরবে এখন বর্তমানে আসবেন, আর না হইলে আপনার অনেক কষ্ট করতে হবে, ভোগান্তি আছে অনেক কিছুই। তো পরিশেষে সবাইকে বলবো ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।